সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, বর্তমানে মোমেন্টাম ট্রেড করার অপরচুনিটি আছে এমন 4টি স্টক আজ আমরা পিক করেছি: ইএচএল, খান ব্রাদার্স, কেপিপিএল এবং অ্যাপেক্স ট্যানারি। এখানে আমরা গত 4 দিন আগে একটি পোস্ট করেছিলাম এই সপ্তাহের মোমেন্টাম স্টক অ্যাপেক্স ট্যানারি, কেপিপিএল, খান ব্রাদার্স, সিমটেক্স এবং অ্যাপেক্স স্পিনিং নিয়ে আলোচনা করেছিলাম। এবং তার কিছুদিন আগে আমরা 11 দিন আগে একটি পোস্ট করেছিলাম ইএচএল এবং বিপিএল নিয়ে আলোচনা করেছিলাম। আজ এই 4টি স্টক ভালো একটা মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে, তাই আমরা কুইকলি এই 4টি স্টক নিয়ে আপনাদের আবারও একটি আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই আমরা ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটির উইকলি চার্ট নিয়েছি। এই স্টকটি নিয়ে আপনাদের গত সপ্তাহে আমরা যে আলোচনাটি রেখেছিলাম সেখানে বলেছিলাম, আমরা একটি ট্রেন লাইন ড্র করেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে স্টকটি ট্রেন লাইনের নিচে চলে গেছে। এখন এটি কোন পয়েন্টে সাপোর্ট নেয় সেটা আমরা দেখতে হবে, এবং আমরা একটি সাপোর্ট আপনাদেরকে দিয়েছিলাম 94 এবং তারপরের সাপোর্টটি দিয়েছিলাম 91। সো এটি উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এই পজিশনে এসে সাপোর্ট নিয়েছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইনটি ছিল 94.2, এখানে এসে সাপোর্ট নিয়েছে এবং এটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে এখন আমরা রেসপেক্ট করছে দেখতে পাচ্ছি উইকলি চার্টে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আমরা যেটি বলেছিলাম এটি ট্রেন লাইন বরাবর এসে রেসিস্টেন্স ফেস করবে এবং এটি যদি ট্রেন লাইনের ভিতরে আবার প্রবেশ করতে পারে, যদি ট্রেন লাইনের ভিতরে এন্টার করতে পারে, স্টকটি গতিশীল হবে এবং স্টকটিতে আবার নতুন করে এন্ট্রি নেওয়া যায়। সো এই সপ্তাহের এই যে ক্যান্ডেলটি আমরা দেখছি, এটি একটি বুলিশ ক্যান্ডেল, বুলিশ এনগালফিং, কিন্তু এটি কিন্তু এখনো ক্লোজ হয়নি, এখনো আরো 2টি ট্রেডিং সেশন বাকি আছে। সো এখন আমরা ইমিডিয়েটলি এই স্টকটিতে জাম্প করবো কিনা সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা এখন ডে চার্ট দেখবো, এই স্টকটির ডে চার্টে এই স্টকটির কি অবস্থান। তার আগে আমরা একটুখানি বলে নিই, এখানে কিন্তু স্টকটি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে যাওয়ার জন্য চেষ্টা করছে, এই জায়গাটাতে একটা রেসিস্টেন্স ফেস করছে। যেহেতু এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যায়, যার কারণে এই 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইনটি এখন বর্তমানে রেসিস্টেন্স হিসেবে কাজ করছে, আর রেসিস্টেন্স হচ্ছে প্রাইস পয়েন্ট লেভেল 103.9। সো 104 এর উপর যদি স্টকটি ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই স্টকটি একটা এন্ট্রি নেওয়া যেতে পারে এবং স্টপ লস সেট করতে হবে 103 এর নিচে নামলে, অথবা এই ট্রেন লাইন থেকে যদি কোনো কারণে আবার বেরিয়ে যায়, 102 এর নিচে নেমে যায়, আমরা তখন স্টপ লস সেট করতে পারি। সো স্টকটি এখন এখানে কিছু রেসিস্টেন্স আছে, এখন রেসিস্টেন্স গুলো রেসিস্টেন্স পয়েন্টে এসে স্ট্রাগল করছে। এখন আমরা ডে চার্ট দেখি। ডে চার্টও আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইস পয়েন্ট লেভেলে 103 থেকে 104 এখানে রেসিস্টেন্স আছে, প্লাস এটি ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। ডে চার্টে আজকে একটা ভালো ভলিউম নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ট্রেন লাইনের মধ্যে প্রবেশ করেছে, এটি একটি ভালো দিক। আমরা গতকালকে কিছু কিছু স্টক নিয়ে যখন অ্যানালাইসিস করেছিলাম, আমরা দেখেছিলাম যে ভলিউম বৃদ্ধি পেয়েছিল কিন্তু সিগনিফিক্যান্টলি ভলিউম বৃদ্ধি পায়নি। স্টকটির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ দিক সেটি হচ্ছে ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং ভলিউমের সাথে কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন করেছে, এটা একটা পজিটিভ দিক। আর সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এটা যেটা ট্রেন লাইন থেকে ছিটকে পড়েছিল, সেই ট্রেন লাইনের মধ্যে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তারপরেও এখানে এখন একটা চ্যালেঞ্জ আছে, এটা আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেসিস্টেন্স সেটি হচ্ছে প্রাইস পয়েন্ট লেভেল 104.5। সো এই স্টকটি 105 এর উপর যখন স্ট্রং হবে, এন্ট্রি নিলে আমরা হয়তো একটা কুইক প্রাইস অ্যাকশনের মাধ্যমে একটা প্রফিট করার সম্ভাবনা আছে এবং আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 112। এখানে পিভট রেসিস্টেন্স ডে চার্টে, প্লাস এখানে কিন্তু 109.5, এখানে কিন্তু প্রাইস পয়েন্ট 109 এই জোনটাতে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলও রেসিস্টেন্স আছে। সো স্টকটি এখন যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেসিস্টেন্স গুলো ব্রেকআউট করতে সক্ষম হবে। তবে মোমেন্টাম ট্রেডিং এ সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে ভলিউম উইথ প্রাইস অ্যাকশন। ভলিউম অ্যাজ লং অ্যাজ ঠিক আছে, এই রেসিস্টেন্স গুলো ব্রেকআউট করতে পারবে এবং রেসিস্টেন্স গুলো ব্রেকআউট করে সামনের দিকে এগিয়ে যাবে।
আর এই স্টকটির ক্ষেত্রে এখানে ডে চার্টে আমরা একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে দেখতে পাচ্ছি, এটা একটি ডাবল বটম প্যাটার্ন। সো ডাবল বটম প্যাটার্নে এটা ইটসেলফ একটি রিভার্সাল সিগন্যাল। সো এখান থেকে কিন্তু একটা রিভার্সাল আমরা অলরেডি দেখতে পাচ্ছি এবং রেসিস্ট্যান্স জোনে এখন বর্তমানে অবস্থান করছে। যারা আগে এটি এন্ট্রি দিয়েছেন তারা আপনারা এই জোনটাতে চাইলে এক্সিট নিয়ে রাখতে পারেন, কিংবা কালকে যদি স্টকটি ভালো করে তাহলে আপনারা হোল্ড রাখতে পারেন। আর যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তা করছেন তারা 105-এর উপর স্ট্রং হলে এন্ট্রি নিতে পারেন। সো স্টকটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 102। 102 এর নিচে নেমে গেলে স্টকটি আবার স্লো হয়ে যাবে, কারণ তার ট্রেন লাইন থেকে আবার ছিটকে যাবে এবং স্টকটি আবার স্লো হয়ে যাবে। আর এজ লং এস এটি 102 এর উপর এক্সিস্ট করছে, স্টকটি কিন্তু ভালো একটা মোমেন্টামের মধ্যে থাকবে এবং ভালো প্রাইস অ্যাকশন হবে। আমাদের ফার্স্ট টার্গেট হবে 112 এবং সেকেন্ড টার্গেট হবে 123। এখন আমরা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই স্টকটির অবস্থান দেখছি। গত সপ্তাহে আপনাদেরকে 4 দিন আগে আমরা এই স্টকটি নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম এবং আমরা একটি চ্যানেল ড্র করেছিলাম। এটি একটি অ্যাসেন্ডিং চ্যানেল ধরে আগাচ্ছিল এবং আমরা বলেছিলাম যে এই অ্যাসেন্ডিং চ্যানেলে এখানে 16 এই জোনটাতে এসে স্টকটি রেজিস্ট্যান্স ফেস করবে এবং এখানে একটা রেজিস্ট্যান্স ছিল 15.8, এখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এটি সাকসেসফুলি ব্রেকআউট করেছে। কিন্তু ইন্টারেস্টিংলি আজকে কিন্তু স্টকটি একটা মোমেন্টামের মাধ্যমে একটা হিউজ প্রাইস অ্যাকশন করে, একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, একটা হিউজ বুলিশ ক্যান্ডেল, এবং এটি একটি ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এটি তার একটা চ্যানেল ছিল, চ্যানেলটি ব্রেকআউট করেছে। এখন এক্ষেত্রেও মোমেন্টাম ট্রেডের ক্ষেত্রে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয় ভলিউম উইথ প্রাইস অ্যাকশন। এই স্টকটি মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে, নতুন একটা মোমেন্টাম ফর্ম করেছে উইথ হিউজ ভলিউম, এটা একটা পজিটিভ দিক, এবং একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। সো স্টকটি এখন একটা হিউজ র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি স্টকটির ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে আমাদের এখন একটা টার্গেট সেট করব। সেক্ষেত্রে আমরা টার্গেট সেট করব, আমাদের এখন ফার্স্ট টার্গেট হবে 19.9। তবে যাত্রাপথে এখানে একটা রেসিস্ট্যান্স ফেস করবে স্টকটি 17 টাকায়। 17 টাকা এসে এখানে অলরেডি একটা রেসিস্ট্যান্স পয়েন্ট ছিল, আজকে সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেসিস্ট্যান্স ব্রেক করেছে এবং এখানে এখন একটি রেসিস্ট্যান্স জোনে আছে 17 টাকা 20 পয়সা পর্যন্ত একটা রেসিস্ট্যান্স। আশা করি স্টকটি কিন্তু আজকের দিনে সেলার লেস অবস্থায় ছিল, কালকে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে স্টকটি কিন্তু আরো স্ট্রং একটা মোমেন্টাম ফর্ম করবে এই স্টকটিতে, এবং তখন কিন্তু স্টকটি আপ 19 থেকে 20 পর্যন্ত হিট করবে। আমাদের ফার্স্ট টার্গেট হবে এখন 19.9 কিংবা 19 থেকে 20। আর স্টকটির জন্য এখন সাপোর্ট হচ্ছে 16.3। সো যারা স্টকটিতে এন্ট্রি নেবেন আপনাদের স্টপ লস সেট করবেন, 16-র নিচে নামলে স্টকটি থেকে এক্সিট নিয়ে নিতে হবে। আর এজ লং এজ এই স্টকটি 16 টাকার উপর স্ট্রংলি দাঁড়ায় আছে, 16.5 এর উপর এই স্টকটি যদি দাঁড়িয়ে থাকে তাহলে এই স্টকটির গন্তব্য হচ্ছে 20, এবং 20-তে এসে এই স্টকটি তার থার্ড ওয়েভটি কমপ্লিট করবে। এটা এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে থার্ড ওয়েভ রানিং, থার্ড ওয়েভ 161% পর্যন্ত হয়ে থাকে ইউজুয়ালি, অনেক ক্ষেত্রে কিন্তু 261% হয়। আমরা আপাতত 161% পর্যন্ত আমাদের টার্গেট সেট করব। সো ওভারঅল এটি কিন্তু খুবই একটা সুপার সুপার বুলিশ ফর্মে আছে স্টকটি, এবং এই স্টকটি আমরা যে টার্গেটটি আপনাদের বললাম এটা অ্যাচিভ করার সম্ভাবনা অনেক বেশি। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এই স্টকটির অবস্থান। এই স্টকটিও ভালো একটা বুলিশ ফর্মে এখন আছে, একটা স্ট্রং মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে উইথ হিউজ ভলিউম। সো এই স্টকটিও এখন একটা সুপার বুলিশ ফর্মে আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গুরুত্বপূর্ণ একটি রেসিস্ট্যান্স 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আর 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে এটি অবস্থান করার কারণেই কিন্তু এখানে কিন্তু একটা হিউজ বাই জেনারেট হয়েছে, এবং এই স্টকটি এখন একটা সুপার বুলিশ মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে। স্টকটি এখন 13 টাকা 30 পয়সা এখানে একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি R3। এই রেজিস্ট্যান্সটি যদি কাল ব্রেকআউট করে এই স্টকটিও কিন্তু একটা সুপার বুলিশ ট্রেন্ডে চলে যাবে, এবং এটি কিন্তু একটা হিউজ প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 17 টাকা এই জোন এই জোন পর্যন্ত এটি হিট করবে, এবং এই জোনে এসে একটা সিগনিফিক্যান্ট সেল প্রেসার ফেস করবে। তবে বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে এই স্টকটি এই রেসিস্ট্যান্সটিও
ব্রেক আউট করতে সক্ষম হবে। এখানে একটা হিউজ ভলিউম আছে, তবে তার চেয়েও বেশি ভলিউম নিয়ে কিন্তু এটি এগিয়ে যাচ্ছে। সো ভলিউমের ধারাবাহিকতা খুব ইম্পর্টেন্ট মোমেন্টাম ট্রেডিং এর ক্ষেত্রে। ভলিউম যদি কমে যায় তাহলে মোমেন্টাম লস্ট হয়ে যাবে এবং টার্গেট অ্যাচিভ করতে পারবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। বেশিরভাগ বিনিয়োগকারীরা, বিশেষ করে যারা ডে টু ডে ট্রেড করেন, তারা ক্ষতিগ্রস্ত হন। মোমেন্টাম যখন চলে যায় তারা ঠিক মতো এক্সিট দিতে পারে না। সো এক্ষেত্রে এক্সিটটা খুবই ইম্পর্টেন্ট। এখানে একটি সাইকেল কমপ্লিট করবে 15.6, এখানেও একটা রেজিস্ট্যান্স ফেস করবে স্টকটি, এই জোনটাতে অ্যালার্ট থাকবেন। এবং এই সাইকেলটি কমপ্লিট করলে পরবর্তী সাইকেল হবে 17.8, এবং তার আগে এখানেও 17-এ আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। সো আমরা আপাতত আমাদের ফার্স্ট টার্গেট সেট করব 17, যাত্রাপথে যেটা বাধা সেটা হচ্ছে 15.6, এই জায়গাটা অ্যালার্ট থাকতে হবে। এখন আমরা দেখে নিচ্ছি অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, এই স্টকটির ডে চার্টে অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা ভালো মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু অন্য দুটি স্টক আমরা যে একটা হিউজ ভলিউম নিয়ে যে একটা ড্রাইভ, এই স্টকটি অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে ট্রেড হচ্ছে, কিন্তু এটাকে আমরা সুপার বুলিশ ট্রেন্ড বলবো না, আমরা এটাকে বুলিশ ট্রেন্ড বলবো। তবে একটি গুরুত্বপূর্ণ যে রেজিস্ট্যান্স, এটা সাইডওয়ে ব্রেকআউট করেছে। সো সাইডওয়ে যেহেতু ব্রেকআউট করেছে, এই স্টকটি কিন্তু সাইডওয়ে ব্রেকআউট করে কিন্তু রিটেস্টও দিয়ে দিয়েছে। গত সপ্তাহে আমরা বলেছিলাম এটি স্টকটি যদি রিটেস্ট দেয়, রিটেস্ট যদি সাকসেসফুল হয় তাহলে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। সো আজকে আমরা দেখতে পাচ্ছি রিটেস্ট সাকসেসফুল হয়ে এটা একটা হিউজ বুলিশ মোমেন্টাম ফর্ম করেছে এবং স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন করে 123 টাকা 20 পয়সা এসে ক্লোজ হয়েছে। এখন এখানে একটি সাইকেল কমপ্লিট করেছে স্টকটি, 161% একটি সাইকেল। এখন এটি এখানে এসে একটা রেজিস্ট্যান্স অবশ্যই ফেস করবে 128 টাকা, এবং 128 টাকা রেজিস্ট্যান্স ব্রেক করে পরবর্তী এটার গন্তব্য হবে 138। এটা শর্ট টার্ম যারা ডে টু ডে ট্রেড করছেন তাদের জন্যই বলছি। আর উইকলি চার্টে এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি একটা গুরুত্বপূর্ণ জোনে অবস্থান করছে এবং এই জায়গাটাতে স্ট্রাগল করছে 123.6। এখানে কিন্তু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটা রেসিস্ট্যান্স জোন। এটি যেহেতু 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, এখন এই লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করছে। প্রাইস পয়েন্ট লেভেল 123.8 অথবা 124। সো স্টকটি যদি 124 এর উপর ঘুরে দাঁড়াতে পারে তাহলে কিন্তু স্টকটিতে আরো বুলিশ মোমেন্টাম ফর্ম করবে স্টকটি, এবং পরবর্তীতে এখান থেকে একটা স্ট্রং প্রাইস অ্যাকশনের মাধ্যমে আপ টু 143 পর্যন্ত এটি যেতে পারে। সো যারা একটু মিড টার্ম চিন্তা করছেন তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে 144। আর যাত্রাপথে এখানে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 129, যেটা আমরা ডেইলি চার্টে কিন্তু দেখেছি 128 একটা রেসিস্ট্যান্স। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে এই জায়গাটাতে অনেকদিন এটি ছিল, যেহেতু এটি এই জায়গাটায় ফ্লোর প্রাইসে ছিল অনেকদিন, এই পজিশনে কিন্তু এখন একটা প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেসিস্ট্যান্স, এবং প্লাস আমরা ডে চার্টে আমরা আরো একটি রেসিস্ট্যান্স, একটা লিডিং ইন্ডিকেটর একটা রেসিস্ট্যান্স দেখতে পেয়েছি ফিবোনাচিতে। সো এই রেসিস্ট্যান্স ব্রেকআউট করে এই স্টকটির এখন গন্তব্য হবে 144। সো যারা যারা এই স্টকটি আপনারা এন্ট্রি নিয়েছেন আপনারা হোল্ড রাখতে পারেন, আর যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তা করছেন 124-এর উপর একটু স্ট্রং হলে তারপর এন্ট্রি নেওয়া যেতে পারে, আদারওয়াইজ এখানে কিন্তু স্টকটি আরো সময় নিতে পারে। সো বন্ধুরা, এটাই ছিল আমাদের ফাইন্ডিংস এই 4টি স্টক নিয়ে। আপনারা আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।